होने वाली है बांग्लादेश की नेवी के रिलेटेड। बांग्लादेश की नेवी की जो फ्रीगेट्स हैं उनकी पावर कितनी ज्यादा है और कौन कौन सी पावरफुल किस्म की बांग्लादेश के पास फ्रीगेट्स मौजूद है और कौन कौन सी बांग्लादेश को बाय करनी चाहिए। बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। What? Left, 7 seconds. Is that what? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি জানেন কি জার্মানি বাংলাদেশ থেকে ফ্রিগেট নির্মাণ করে তাদের নৌবাহিনীতে যুক্ত করেছিল? জি হ্যাঁ, ঘটনা সত্যিই। 1818 সালে ডয়েচল্যান্ড নামের একটি ফ্রিগেট আমাদের চট্টগ্রামে নির্মাণ করা হয়েছিল। 17শো শতাব্দীর শুরুর দিকে তুরস্কের সুলতান তাদের নৌবাহিনী গঠনের জন্য চট্টগ্রামে নির্মাণ করা যুদ্ধজাহাজ ব্যবহার করে। এমনকি 1800 শতকের দিকে ব্রিটিশরা যুদ্ধে বাংলাদেশে নির্মিত যুদ্ধজাহাজ ব্যবহার করত। অর্থাৎ আজ থেকে 200 বছর আগেও পৃথিবীর বিভিন্ন দেশের নৌবাহিনী সুসজ্জিত হতো আমাদের চট্টগ্রামে নির্মাণ করা যুদ্ধজাহাজে। চট্টগ্রাম ড্রাইডকের সেই স্বর্ণযুগকে ফিরিয়ে আনতে সরকার আবার কাজ শুরু করতে যাচ্ছে। তাই সরকার থেকে ঘোষণা এসেছে 6টি অত্যাধুনিক নেক্সট জেনারেশন হাই পারফরমেন্স ফ্রিগেট এবং 6টি হেভি অফশোর পেট্রোল ভেসেল যুদ্ধজাহাজ নির্মাণের, যেগুলোর কাজও খুব দ্রুতই শুরু হবে সিডিডিএল বা চিটাগং ড্রাইডক লিমিটেডে। এতে করে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি উন্নত কোয়ালিটির যুদ্ধজাহাজগুলো বিদেশেও রপ্তানি করা যাবে। যাই হোক, এবার আসা যাক মূল আলোচনায়। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূল মন্ত্রকে ধারণ করে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর বহরে রয়েছে শক্তিশালী সব যুদ্ধজাহাজ। এই সব যুদ্ধজাহাজ সমূহের মধ্যে সবচেয়ে শক্তিশালী শ্রেণীর যুদ্ধজাহাজ হিসাবে ফ্রিগেটকে গণ্য করা হয় এবং এই সকল ফ্রিগেটগুলোর নাম শুনলেও গর্বে বুকটা ভরে যায়। কারণ আমাদের বেশ কিছু ফ্রিগেট সমূহের নামকরণ করা হয়েছে মুসলিম যোদ্ধাদের নাম অনুসারে। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমানে প্রায় 8টি ফ্রিগেট সার্ভিসে রেখেছে। এছাড়াও চীন থেকে আরও 2টি ফ্রিগেট অর্ডার লিস্টে আছে। সার্ভিসে থাকা ফ্রিগেটগুলোর স্পেসিফিকেশন, ফায়ার পাওয়ার এবং কিছু অজানা ইতিহাস জানার চেষ্টা করব আজকের আয়োজনে। তো চলুন শুরু করা যাক। বিএনএস ওসমান বাংলাদেশ নৌবাহিনীর সর্বপ্রথম গাইডেড মিসাইল ফ্রিগেট এটি। বিএনএস ওসমান মূলত চীনের তৈরি টাইপ 053 এইসন ক্লাসের ফ্রিগেট। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর এটি ছিল তখন বাংলাদেশ নৌবাহিনীর গর্বের প্রতীক। অনেকে এটি ডিকমিশন করা হয়েছে বললেও এর তেমন কোনো প্রমাণ মেলেনি। বিএনএস ওসমান বাংলাদেশ নেভির সার্ভিসে থাকা একমাত্র যুদ্ধজাহাজ যার কিল রেকর্ডে একটি শিপ রয়েছে, তবে তা চীনের নৌবাহিনীতে সার্ভিসে থাকাকালীন, বাংলাদেশের হয়ে নয়। এটি 1989 সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। তার মাত্র 1 বছর আগে 1988 সালে চীন ও ভিয়েতনামিজ নেভির মধ্যে এক সংঘর্ষ জনসন সাউথ রিপ স্ক্যামিশে ভিয়েতনামের এক আর্মার্ড ট্রান্সপোর্ট শিপকে ডুবিয়ে দেয় বিএনএস ওসমান, তখন যার নাম ছিল জিয়াংটান। বিএনএস বঙ্গবন্ধু এটি বাংলাদেশের ফ্ল্যাগশিপ ফ্রিগেট নামেও পরিচিত। এই উলসান ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেটটি দক্ষিণ কোরিয়া থেকে কেনা হয়। 1998 সালে এর চুক্তি হলেও 2001 সালে এটি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। দক্ষিণ কোরিয়ার ডাইউ শিপ বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এর উলসান ক্লাস ফ্রিগেটটির ওজন 2400 টন। এটি যখন কেনা হলো সে সময় এটি দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিগেট ছিল। যুগের সাথে তাল মিলিয়ে এর ওপর সব স্টেট অব দি আর্ট ইনস্ট্রুমেন্ট ইনস্টল করায় এটি এখনও বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া ফ্রিগেটগুলোর মধ্যে সর্বাধুনিক। এতে প্রাইমারি অস্ত্র হিসেবে রয়েছে একটি অটোব্রেডা 76 মিলিমিটার সুপার র্যাপিড, 4টি অটোব্রেডা 40 mm কম্প্যাক্ট CIWS,
একটি 8 লঞ্চার বিশিষ্ট FM-90N বিমান বিধ্বংসী মিসাইল, 4 वाह वंडरफुल वीवर, क्या बात है। बांग्लादेश नेवी की फ्रीगेट्स की दुनिया की जदीद तरीन पावरफुल किस्म की जो फ्रीगेट्स है उन पर नजर है बांग्लादेश की इंशाल्लाह। और बांग्लादेश जो है चीन और डिफरेंट कंट्री से और ज्यादा पावरफुल अपनी नेवी में फ्रीगेट्स को शामिल करेगा, जिससे बांग्लादेश की नेवी की ताकत में इजाफा होगा, बांग्लादेश की पावर जो है वो और ज्यादा बढ़ेगी। भारत और म्यांमार को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश को फ्रीगेट्स को अपनी नेवी का हिस्सा बनाना होगा। फ्रीगेट्स नेवी के रिलेटेड एक अहम वेपन माना जाता है। तो वीवर मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।